Hello, my dear student. Welcome back to my today's lecture session. Today's my fifth lecture on relation. So let's start today's session. তো প্রিভিয়াস লেকচারে আমরা যেটা পড়েছিলাম যে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝায়, কার্টেসিয়ান প্রোডাক্টের উপর সাম প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো অর্ডার পেয়ার জিনিসটা কি, হ্যাঁ, তো সেই কার্টেসিয়ান প্রপার্টির যে আমরা প্রপার্টিগুলো সেগুলো জেনেছিলাম। তো অ্যাকচুয়ালি ওইটা পড়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল রিলেশনটা পড়া। আজকের ক্লাসটা কিন্তু ওইটাতেই আমাদের প্রথমে স্টার্ট হবে। তো একটু আমি রিকল করে নিই যে কার্টেসিয়ান প্রোডাক্টটা আমরা কি পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। কার্টেসিয়ান প্রোডাক্টে কি পড়েছিলাম? কার্টেসিয়ান প্রোডাক্ট বা বাংলায় যেটাকে বলা হয় কার্টেসিয়ান গুণন, মানে এ আর বি যদি দুটো নন এমটি সেট হয়, মানে শূন্য সেট নয় এরকম দুটো সেট যদি হয়, এ আর বি যদি নন এমটি সেট হয়, তাদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা ডিফাইন করেছিলাম যে এ ক্রস বি মানে হচ্ছে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্সটা আসবে এ সেট থেকে আর ওয়াইটা আসবে বি সেট থেকে। এই ছিল আমার কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন। ঠিক আছে, তো রিলেশন ব্যাপারটা কি, যে রিলেশন মানে হচ্ছে যে যে কোনো সাবসেট, যে কোনো সাবসেট কার্টেসিয়ান দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলবো। রিলেশন মানেটা কি বললাম, যে যদি একটু বাংলায় লিখে দিই তোমাদের, যদি এ এবং বি দুটি শূন্য সেট নয়, মানে নাল সেট নয়, এমন দুটি সেট হয়, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে, সাবসেট মানে অ্যাকচুয়ালি বাংলা যেটা বলে উপসেট, এই উপসেট কথাটাকে আমি ইউজ করব না, এটাকে আমি অল টাইম এটাই বলবো সাবসেট। সাবসেট কথাটাই আমরা ইউজ করব, ঠিক আছে? তো এটা উপসেট, সাবসেট মানে হচ্ছে উপসেট। হ্যাঁ, যে কি বললাম, যদি এ আর বি, এটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা যেটাকে বলা হচ্ছে। তোমাদের বাংলাটাই আমি বলে দিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি বাংলায় ভাই মনে রাখতে বেশি অসুবিধা হবে, তাও তোমাদের আমি বলে দিই। যদি এ আর বি দুটি নাল সেট নয় এমন দুটি সেট হয়, তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে রিলেশন বা সম্বন্ধ বলা হয়। বলা হয় এবং যেটাকে ডিনোট করা হয়, মানে যেটাকে ডিনোট করা হয় তোমার আর দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা। দ্যাট ইজ, আমি যেটা বোঝাতে চাইছি যে আরটা যদি এ ক্রস বি এর সাবসেট হয়, এই আর একটা সেট, এই আরটাকে তুমি রিলেশন বলবে। যদি এই আরটা এ ক্রস বি এর সাবসেট হয়, তখনই আমি বলবো যে আর ইজ এ রিলেশন, আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। মানে কি, দ্যাট মিনস তুমি যদি এক্স কমা ওয়াই যদি একটা আর থেকে মেম্বার নাও, সেটা হয়ে যাবে যে এক্স কমা ওয়াই অলসো বিলংস টু এ ক্রস বি। তবেই তুমি বলবে তাহলে আরটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। তার মানে এই আর একটা রিলেশন যেটা এ সেটের মেম্বারের সাথে বি সেটের একটা মেম্বারের একটা কানেক্ট তৈরি করছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা নোটেশনালি কি করে বোঝাবো? ধরো এক্সটা, এক্সটা যদি আর এর সাথে রিলেটেড হয় কোনো একটা রুলস ধরে, ধরো সেটাকে আমরা ডিনোট করি এইভাবে, নোটেশনে আমরা লিখি যে এক্স ইজ রিলেটেড টু ওয়াই। আমরা এটাকে রিড করি এইভাবে, এক্স ইজ রিলেটেড টু
ওয়াই, মানে এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড হচ্ছে, সেটার আমরা ম্যাথামেটিক্যাল নোটেশন কি বললাম, এটা। ঠিক আছে, এ ডাজ নট রিলেটেড টু বি, দ্যাট মিনস এটা মানে আমরা রিড করবো এইভাবে, এ ইজ নট রিলেটেড টু বি, মানে এটা মানে এ ডাজ নট রিলেটেড টু বি, তার ম্যাথামেটিক্যাল নোটেশন মানে যে এটা এর সাথে রিলেটেড নয়। তাহলে রিলেশন মানে কি বুঝলাম, এক কথায় যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটা ডেফিনেশন মানে কি বুঝলাম, রিলেশন মানে হচ্ছে যে একটা দুটো সেট যদি আমি ডিফাইন করি, ধরো নন এমটি সেট এ আর বি, সে এ আর বি এর আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, যে কোনো একটা সাবসেট, ওই কার্টেসিয়ান প্রোডাক্টের তুমি যে কোনো একটা সাবসেটকে রিলেশন বলবে, সেই রিলেশনকে আমরা ম্যাথামেটিক্যালি ক্যাপিটাল আর অথবা রো দিয়ে আমরা ডিনোট করি। তাহলে একটা মেম্বার এ সেটের মেম্বার বি সেটের সাথে কানেক্ট হচ্ছে, সেটাকে আমরা বলি এইভাবে যে এক্স রিলেটেড টু ওয়াই, মানে হচ্ছে এক্স আর ওয়াই, এটা মানে হচ্ছে তোমার এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড, আর যদি না রিলেটেড হয় না হয় তাহলে সেটাকে বোঝায় এইভাবে, বা অর্ডার পেয়ারও তুমি এটা বলতে পারবে, অর্ডার পেয়ারও আমরা বলতে পারি। আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এ একটা সেট নিলাম, এটা এক্সাম্পল দিই ব্যাপারটা, এ একটা সেট দিলাম 1 2 3, আর বি একটা সেট নিলাম ধরো 2 2 4, ঠিক আছে তো। আর একটা রিলেশন আমি ডিফাইন করছি, তো প্রথমে আমি আর একটা সেট দিচ্ছি, 2 4 না দিয়ে 2 4, হ্যাঁ 2 4ই থাক, কোনো সমস্যা নেই, 1,4 আর 2,4, এইটা একটা রিলেশন দিলাম। আর এখানে তাহলে দেখো এইটা এই দুটো সেটের মধ্যে রিলেশন ফর্ম করছে কিনা, তাহলে দেখো, তাহলে প্রথমে কি বলেছিলাম, তাহলে এ ক্রস বিটা বের করো, তাহলে এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা বের করতে হবে, তাহলে 1,2 1,4 2,2 2,4 2, সরি 3,2 3,4, তাহলে এই দেখো এ আর আমার যে গিভেন যে দুটো সেট দেওয়া ছিল এ আর বি, সেই এ আর বি এর আমি কার্টেসিয়ান প্রোডাক্টকে ফার্স্ট অফ অল আমি ডিফাইন করলাম। তাহলে আটটাকে রিলেশন বলবো, কি বলেছিলাম, আটটাকে আমি রিলেশন বলবো যদি আটটা এর সাবসেট হয়, তাহলে দেখো 1,4 আছে, 2,4 আছে, তার মানে এখানে ক্লিয়ারলি তুমি বলে দিতে পারছো যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, তার মানে তুমি বলে দেবে যে আটটা হচ্ছে একটা রিলেশন ফ্রম এ টু বি, ঠিক আছে, এ সেট টু বি। তার মানে এখানে দেখো তুমি বলবে যে 1 ইজ রিলেটেড টু 4, 2 ইজ রিলেটেড টু 4, কিন্তু দেখো তুমি এখানে বলতে পারবে না এটা যে 2 ইজ নট রিলেটেড টু 2, 2টা কিন্তু 2 এর সাথে রিলেটেড নেই, এখানে কিন্তু তোমার বলা নেই, সেরকম তুমি এটা বলবে যে 3 ইজ নট রিলেটেড টু 4, কারণ এই যে তোমাকে গিভেন রিলেশন দেওয়া হয়েছে, আমি জাস্ট এই অন্যভাবে ডিফাইন করে ডিফাইন করাই যেত, এখানে তোমাকে যেভাবে ডিফাইন করেছি সেইভাবে ডিফাইন করা হলো, ঠিক আছে। এটা একটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে যদি সেম সেটের উপর দিয়ে ডিফাইন করি, আমি দুটো ডিফারেন্ট সেট নিয়ে আমি ডিফাইন করলাম রিলেশনটা, যদি আমরা সেম সেটের মধ্যে ডিফাইন করি, মানে রিলেশন অন এ সেট, মানে একটা আমি বললাম এক আটটাকে রিলেশন বলা হচ্ছে এ সেট থেকে বি সেটে, আমি যদি বলি একটা সেটের উপরে যখন রিলেশন করব, দ্যাট মিনস ওই রিলেশনটা মানে ওই আটটা এ ক্রস এ, মানে এ সেটের উপর যদি আমি বলি যে আর ইজ এ রিলেশন অন এ সেট এ, দ্যাট মিনস আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, বুঝতে পেরেছো। দেখো ব্যাপারটা আমি বলতে চাইছি যে আটটাকে তুমি যদি রিলেশন বলো যে আর ইজ এ রিলেশন অন এ, দ্যাট মিনস এটার মানে হচ্ছে আটটা সাবসেট অফ এ ক্রস এ,
মানে এ ক্রস এরই সাবসেট হবে, বোঝা যাচ্ছে? মানে এটা ঘাটানোর কিছু নেই যে স্যার দুটো সেট তো বলেছিলেন আমি ডেফিনেশনে, কিন্তু এখানে তো একটা সেট দেওয়া আছে, তাহলে কিভাবে হবে ব্যাপারটা? আচ্ছা, ধরো একটা এক্সাম্পল দিই, মানে এই টাইপের একটা আমি এক্সাম্পল দিই ব্যাপারটা। ধরো একটা আমি সেট নিয়েছি এ বি সি, আর একটা আর ডিফাইন করলাম, আর থেকে ডিফাইন করছি এ কমা এ, বি কমা বি, আর সি কমা সি, সি কমা সি, ঠিক? বেশ। বা তুমি আরটাকে এইভাবে ডিফাইন না করে তুমি এইভাবে ডিফাইন করতে পারতে যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স সমান ওয়াই, এক্স ওয়াই গুলো তোমার এ এর মেম্বার। তুমি এইভাবে ডিফাইন করতে পারো, এটা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এই যে এটা মানে একদম ডেফিনেশন আমি দিয়ে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরপর তুমি এ ক্রস এটা এখানে বের করো, তাহলে এ ক্রস এ মানে অ্যাকচুয়ালি যেটা আসবে এ কমা এ, এ কমা বি, এ কমা সি, বি কমা এ, বি কমা বি, বি কমা সি, আচ্ছা সি কমা এ, সি কমা বি, আর সি কমা সি। তাহলে এই হয়ে গেল তোমার এ ক্রস এটাকে ডিফাইন করা, কার্টেসিয়ান প্রোডাক্ট আমি ডিফাইন করলাম। তাহলে দেখো এরপরে যে এ সেটের উপর তুমি এই যে আরটা যে ডিফাইন করেছো, তাহলে দেখো এখানে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তা তুমি পরিষ্কার বলে দিতে পারবে যে হেয়ার আর ইজ এ রিলেশন অন এ, মানে আরটা হচ্ছে এ সেটের উপর একটা রিলেশন ফর্ম করেছে, যেটা মানে কি রিলেশনটা এখানে কি করেছে যে অর্ডার পেয়ার এ আর বি মানে এক্স আর ওয়াই দুটোই ইকুয়াল, আমি এইভাবে ডিফাইন করেছি এখানে, মানে দেখো এ বি বি সি সি। ঠিক আছে, তোমাকে যদি এক নাম্বার না করে দু নাম্বার যদি আমি বলি যে এ একটা সেট দিলাম 1 2 3, দিয়ে বললাম আর ইজ এ রিলেশন ডিফাইন অন এ, ডিফাইন অ্যাজ, মানে ডিফাইন করছি এইভাবে, মানে আরটাকে ডিফাইন করছি যে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই গুলো তোমার এ এর মেম্বার। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, অঙ্কটা কি দিলাম ভালো করে বোঝো, যে এই যে একটা সেট নিলাম আমি এখানে, দেখো এখানে সেটটা কি নিলাম, এটা 3 এলিমেন্টস একটা সেট নিয়েছি 1 2 3। এই সেটের উপর আর একটা রিলেশন আমি ডিফাইন করছি, কিভাবে ডিফাইন করলাম এইভাবে যে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই রিলেশনটার মধ্যে থাকবে যেখানে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট পেজ আমি যাই, তাহলে এখানে এ সেটটা যেটা দেওয়া আছে কি দেওয়া আছে 1 2 3, তাহলে এ ক্রস এটা বের করো। তাহলে এ ক্রস এ মানে হচ্ছে দেখো 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। তাহলে এই গেছে, এই হলো তোমার দেখো এ ক্রস এটাকে আমি ডিফাইন করলাম। এরপরে তোমাকে রিলেশনটা কি ডিফাইন করতে বলেছে, দেখো রিলেশনটা কি, রিলেশনটা দেখো বলছে তুমি এই এক্স কমা ওয়াইটা তুমি নেবে আর এর মধ্যে থাকবে বিলংস টু আর যদি এক্সটা গ্রেটার দেন ওয়াই হয়, মানে ফার্স্ট এলিমেন্টটাকে বড় হতে হবে, তার মানে কি নিশ্চয়ই 1 1 ইকুয়াল আছে, হবে না, 1 2 হবে না, এই দেখো 2 1, 2 ইজ গ্রেটার দেন 1, তা 2 1টা হলো, 2 2 হবে না, গ্রেটার দেন স্ট্রিক্টলি বলেছি, তাহলে দেখো 3 1, সরি 3 1 হবে, আচ্ছা 3 2 হবে, 3 3 হবে না, তার মানে আলটিমেট রিলেশনটা হয়ে গেল এটা। তাহলে তুমি কি বলবে এই রিলেশনের আন্ডারে এই সেটের ওপর এ সেটের উপর এই যে রিলেশনটা আমি ডিফাইন করেছি এই রিলেশনের আন্ডারে তোমার তুমি বলবে 2 ইজ রিলেটেড টু 1, 3 ইজ রিলেটেড টু 1, 3 ইজ রিলেটেড টু 2, আবার তুমি বলবে যে 1 ইজ নট রিলেটেড টু 2।
2 2 is not related to 3, তুমি বলবে স্যার 3 রিলেটেড টু 2, না উল্টোটা সেম নয়, একই ব্যাপার। তার মানে এই ব্যাপারগুলো হচ্ছে যে কোনটা রিলেটেড হচ্ছে কোনটা রিলেটেড হচ্ছে না সেই ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছো ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে রিলেশন ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে তাহলে একটা সেটের উপর রিলেশন কি করে ডিফাইন করা হয় তুমি পরিষ্কার বুঝে গেছো। আরো গাদা গাদা এক্সাম্পল হয়। ধরো তোমাকে বলা হলো যে আমাদের হোল ওয়ার্ল্ডের যত কালেকশন অফ অল ম্যান আর কালেকশন অফ অল উইমেন নেওয়া হলো। তো সেখানেতে ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বলি। 3 নাম্বার ধরো, তাহলে এমটা নিলাম কালেকশন অফ অল মেন, অল মেন, আর ডাব্লিউটা নিলাম কালেকশন অফ অল উমেন। ঠিক আছে? তো যত আমাদের ওয়ার্ল্ডের যত ম্যান আছে সেগুলোকে নিয়ে আমি একটা সেট বানালাম, এ সেট, এম সেট, আর ডাব্লিউটা দিয়ে একটা যত ওমেন আছে মহিলা আছে সেই সেটগুলো নিয়ে আমি বানালাম। তাহলে আমি বলছি এদের মধ্যে আমি একটা রিলেশন ডিফাইন করছি যে আর ইজ এ রিলেশন এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা আসছে এম থেকে আর ওয়াইটা আসছে ডাব্লিউ থেকে। এক্স ইজ এ হাজবেন্ড অফ ওয়াই। মানে কি বললাম যে এক্স ওয়াই মানে এই এই কালেকশন অফ ম্যানের সাথে ওমেনের আমি রিলেশনটা ফর্ম করছি এইভাবে যে এখানে একটা ম্যানের সাথে একটা ওমেন কানেক্ট হবে এইভাবে যে এক্স যদি একটা এখান থেকে একটা মেম্বার তোলো তাহলে এই এক্স জন ডাব্লুর একটা মেম্বার সাথে কানেক্ট হবে কোন দ্বারা, একে হাজবেন্ড হতে হবে এর, তবে কানেক্ট হতে পারবে। তার মানে এটা নয় যে যতগুলো মানুষ আছে সবাই সব প্রত্যেকটা মেয়েরই হাজবেন্ড, এরকম তো ব্যাপারটা নয়। যে হাজবেন্ড হবে তারাই এই রিলেশনের মধ্যে থাকবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি আইডিয়াটা? ক্লিয়ার? তো এরকম গাদা তুমি রিলেশন তৈরি করতে পারো। যে ধরো ক্লাস 11-এর পিওর সায়েন্সের স্টুডেন্ট, অল গার্লস অল বয়েজ। ঠিক আছে? তো এরপর তুমি বললে একটা রিলেশন ডিফাইন করলে যে মানে কিভাবে রিলেশনটা ডিফাইন করছো যে সেম মার্কসের উপর তুমি ডিফাইন করো। ধরো বললে ক্লাস 10-এতে যে পিওর সায়েন্স গ্রুপে সবাই 80% অ্যাবাভ মার্কস পেয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে একটা তোমার রিলেশন তুমি ফর্ম করছো। তার মানে কি নিশ্চয়ই যারা 11-এ সবাই ভর্তি হয়েছে, ছেলে মেয়ে যারা প্রত্যেকটা যে গ্রুপে ভর্তি হয়েছে সবাই নিশ্চয়ই 80-র আপে পায়নি। তো কারা 80-র নিচেও পেয়েছে, কারা আবার 80-র থেকেও আপে পেয়েছে। তা সেই জিনিসগুলোকে মানে রিলেশনটা ডিফাইন করছি তোমাকে কি বলছে, কোন সেটটা তুমি চুজ করছো সেটা একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে কিটা ডিফাইন করছো, রিলেশনটা দিয়ে তুমি কি ডিফাইন করতে চাইছো সেটা কিন্তু তোমাকে একদম পরিষ্কার একটা বলতে হবে, তবেই তুমি কিন্তু সেটা ডিফাইন করতে পারবে। ক্লিয়ার? তাহলে রিলেশন জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। নেক্সট এরপরে আমরা যে দুটো জিনিস পড়বো রিলেশনের, যেটাকে বলা হয় ডোমেন অ্যান্ড রেঞ্জ। দেখো এই যে আমি কথাটা বলছি যে ডোমেন অ্যান্ড রেঞ্জ, আমি রিলেশনের ক্ষেত্রে কথাটা উচ্চারণ করলাম, আবার যখন ফাংশন পড়বো ফাংশনের ক্ষেত্রেও আমরা পড়বো ডোমেন রেঞ্জ। আর ডোমেন রেঞ্জ কথাটা এতটাই ইউজফুল যে এর বাংলা টার্মগুলো কিন্তু মনে রাখাটা অতটা আমাদের ইজি ব্যাপার মানে খুব একটা আমি মনে করছি না, মানে ওটা আমি বাংলাটাই পড়বোই না ধরলেই হলো। আমি বলে দিচ্ছি তোমাদের বাংলা টার্মটা কি। ডোমেন, যেটাকে ডোমেন অ্যান্ড কোডোমেন, ডোমেন অ্যান্ড রেঞ্জ বলি, হ্যাঁ, রেঞ্জ অফ এ রিলেশন, সেটাকে ডিফাইন করছি কিভাবে দেখো। ডোমেনের বাংলা মানে হচ্ছে, ডোমেনটাকে বলা হয় ক্ষেত্র বা অঞ্চল।
বা অঞ্চল, ঠিক আছে। আর রেঞ্জটাকে বলা হয় পাল্লা বা প্রসার। ঠিক আছে, পাল্লা বা প্রসার। দেখো এগুলো তোমরাই একটু হেবিচুয়েট হলেই বুঝতে পেরে যাবে যে স্যার আমার এই ডোমেনটা মনে রাখা বেশি সুবিধা না এই বাংলাটা মনে রাখা বেশি সুবিধা। আমার কিন্তু অ্যাকচুয়ালি এই বাংলাটা আমি লিখে দিলাম তোমাদের অসুবিধা যাতে না হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডোমেন মানেটা কি, একটা তুমি একটা রিলেশন ডিফাইন করছো, ধরো একটা রো, তুমি একটা রিলেশন ডিফাইন করলে, রো ইজ এ রিলেশন on A. That means rho is a subset of A cross A. ভালো করে বুঝবে, ঠিক? তার মানে একটা রিলেশন ডিফাইন করছি, রো তো ডিফাইন করেছি অলরেডি। তো ডোমেন অফ, আচ্ছা রো যেহেতু বলেছি রো দিয়ে বলি, ডোমেন অফ রোটাকে আমরা নোটেশনালি ইউজ করি ডিউএম অফ রো। এটা মানে হচ্ছে অর্ডার পেয়ার, সরি, এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে রো। মানে যে রিলেশনটা ডিফাইন করেছো তার ফার্স্ট এলিমেন্টটাকে বলবো ডোমেন, ফার্স্ট এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা পাবে সেটাকে বলবো ডোমেন সেট। আর রেঞ্জ সেটটা কি, রেঞ্জ অফ রো এটা মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, খুব সহজ, এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে রো, ঠিক আছে। তাহলে ডোমেন ব্যাপারটা কি সেটা ডিফাইন করলাম, কোডোমেন রেঞ্জ ব্যাপারটা কি সেটাও ডিফাইন করলাম, মানে ক্ষেত্র আর প্রসার ব্যাপারটা। এবারে এক্সাম্পলের মাধ্যমে যদি তোমাকে বলতে চাই, ধরো ধরো এক্সাম্পল, ধরো এ একটা সেট নিলাম, এ বি সি, আর বি একটা সেট নিলাম ধরো 1 আর 2। তাহলে আমি একটা রিলেশন ডিফাইন করছি। আচ্ছা এটা তো আমি বলেই দিলাম অ্যাকচুয়ালি, মানে এইভাবে বলাটা উচিত নয়, যে অ্যাকচুয়ালি আমি ডোমেন অ্যান্ড রেঞ্জ যেটা বের করবো, আমি ধরো রিলেশন যেটা ডিফাইন করছি, এ কমা 2, এ কমা 1, বি কমা 2, বি কমা 1, এখানে আরেকটা মেম্বার দিয়ে দিই কমা 3, আর বললাম বি কমা 3। দেখো তাহলে ফার্স্ট অফ অল তুমি ভেরিফাই করবে যে এটা রিলেশন হচ্ছে কিনা। রিলেশন হওয়ার জন্য কি দেখতে হবে, এই আরটাকে তুমি দেখবে এ ক্রস বি এর সাবসেট হচ্ছে কিনা, এটা জাস্ট চেক, ভেরিফাই ইটসেলফ, চেক করবে, এটা অবশ্যই দেখবে এটা সাবসেট হবে। তাহলে রিলেশনটা ডিপেন্ড, আমি ডোমেন কোড, ডোমেনের রেঞ্জটা কার উপর ডিপেন্ড করলাম, রিলেশনটার উপর। তাহলে এইখানে যে রিলেশনটা আমি ডোমেন বার করব, যে ডোমেন অফ আর, এটা মানে কি বলেছিলাম, তুমি ফার্স্ট এলিমেন্ট গুলো দেখো, ফার্স্ট এলিমেন্ট কি আছে, এ, এ বি বি বি, তার মানে আলটিমেট ডোমেন সেটের মধ্যে মেম্বার হবে এ কমা বি, ডোমেন সেট হয়ে গেল। রেঞ্জ সেটটা কি হবে, রেঞ্জ অফ আর মানে দেখো 2 1 3, মানে 1 কমা 2 কমা হচ্ছে 3, ঠিক আছে। এই হয়ে গেল তোমার ডোমেন আর রেঞ্জের ব্যাপার। ক্লিয়ার তো, যে একটা রিলেশনের তোমাকে ডোমেন বের করতে বলবে,
কোডোমেন বের করতে বলবে, সরি রেঞ্জ বের করতে বলবে, তখন কিন্তু তুমি জাস্ট এই ডেফিনেশন ফলো করবে, মানে এক্স সাচ দ্যাট এক্স অবশ্যই সেটা রিলেশনটার মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস হচ্ছে আর। জাস্ট এই দুটো ডেফিনেশন তোমরা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, ডোমেনের সেটা একটা রিলেশনের ডোমেন বের করা আর রেঞ্জ বের করা কিন্তু অতটা জটিলতা আসবে না। বুঝতে পেরেছি আইডিয়াটা? বেশ, তাহলে ডোমেন কি রেঞ্জ কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ধরো একটা সেট দিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই একটা সেট দিচ্ছি 1 2 4 5, আর বি একটা সেট দিলাম ধরো 1 2 3 4। ভালো করে বুঝবে, দুটো সেট ডিফাইন করলাম এখানেতে আমি, একটা সেট ডিফাইন করলাম দেখো এ সেট, আর একটা সেট বি সেট। আমি রিলেশনটা ডিফাইন করছি যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স বিলংস টু এ, আর ওয়াই বিলংস টু হচ্ছে বি। তাহলে ডোমেন কোডোমেন পরিষ্কার বুঝে যাচ্ছ। তার মানে অ্যাকচুয়ালি এই রিলেশনের মধ্যে কে কে থাকবে সেটাকে তো খুঁজে বের করো, এই রিলেশনটার মধ্যে কে থাকবে সেটাকে খুঁজে বের করো। নিশ্চয়ই 1,1 দিয়ে একটা হবে না, 2,1 থাকবে, 2,3 থাকবে না, 2,4 থাকবে না। আচ্ছা, 4,1 হবে, 4,2 হবে, 4,3 হবে, 4,4 হবে না। এবার আসছি 5, 5,1 হবে, 5,1, 5,2, 5,3 আর 5,4। দেখো রিলেশনটা কিন্তু আমি ডিফাইন করে ফেলেছি। এই যে রিলেশনটা আমি দিয়েছিলাম এ সেট আর বি সেটের উপর, যে রিলেশনটা তোমাকে দেওয়া হয়েছে সেই রিলেশনটা কিন্তু আমি এখানে ডিফাইন করলাম। এরপরে এর ডোমেন যদি বের করতে হয়, এর ডোমেনটা আমি এখানে লিখছি দেখো, ডোমেন অফ আর মানে কি হবে, ফার্স্ট এলিমেন্ট গুলো দেখো, তাহলে 4 2 4 5, তাহলে 2,4, হচ্ছে 5, এই হচ্ছে ডোমেন। আর রেঞ্জটা কি হবে, রেঞ্জ অফ আর 1 2 3 4, 1 2 3 হয়ে গেল, খুব ইজি। জাস্ট রিলেশনটা তোমাকে হয়তো পরীক্ষায় প্রোভাইড করে দিতে পারে, সরি অঙ্কে তোমাকে প্রোভাইড করে দিতে পারে, যদি না প্রোভাইড করে দেয় তুমি এইভাবে তুমি সেটাকে বের করতে পারবে কন্ডিশন। আমি আর বের করে দিলাম না তোমাদেরকে, যেহেতু এ ক্রস বি অনেকবার আমি দেখিয়েছি কার্টেসিয়ান প্রোডাক্ট, এবং আগের ক্লাসটা আমি বেসিক্যালি কার্টেসিয়ান প্রোডাক্টের উপরেই তোমাদের আমি ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্টটা না বোঝার কোনো তোমাদের এখানেতে সেই জায়গাটা আসছেই না, ঠিক আছে, ওই জন্য আমি জায়গাটা স্কিপ করলাম। তো এখানে রিলেশনটা ডিফাইন করে তার ডোমেন আমরা রেঞ্জ ব্যাপারটা কি সেটা আমরা ফাইন্ড করতে জানলাম। বেশ, নেক্সট এরপর তোমাদের যেটা আছে, তোমাদের ক্লাস 11 এর আর যে পোর্শন টুকু আছে রিলেশনের, আবার ক্লাস 12 এর রিলেশনটা কিছুটা পোর্শন তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেওয়া আছে, আবার কিছুটা পোর্শন তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়তে হবে, মানে ক্লাস 12 মানে থার্ড সেমিস্টার, ওখানে টোটাল তোমাদের চারটে সেমিস্টার, ফার্স্ট সেকেন্ড আর ওখানে থার্ড ফোর্থ আসবে, বা ওটা যদি ফার্স্ট সেকেন্ড বলো তাহলে ওটা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে আসবে। যাই হোক, তার মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের রিলেশনটা আর লাস্ট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন জিনিসটা কি, ইনভার্স রিলেশন যেটা বাংলায় বলা হয় বিপরীত সম্বন্ধ। সম্বন্ধ
ঠিক আছে, বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধটা কি? ধরো আর যদি একটা এ সেট থেকে বি সেটে রিলেশন ডিফাইন করা থাকে, ঠিক আছে, আর যদি একটা এ সেট থেকে বি সেটের রিলেশন ডিফাইন করা থাকে যে আর ইজ এ রিলেশন ফ্রম এ সেট টু বি সেট if then the inverse relation is defined as B set to A set defined by define করি কিভাবে R inverse y comma x such that x comma y belongs to হচ্ছে R। বোঝা গেল? যেখানে আরটা হচ্ছে একটা রিলেশন, যে আর রিলেশনের ইনভার্স রিলেশন মানে হচ্ছে জাস্ট অর্ডার প্যাডটা তুমি ঘুরিয়ে দেবে। ধরো এক্সাম্পল ব্যাপারটা আমি বলি, ধরো এ সেটের উপর যদি আমি একটা রিলেশন ডিফাইন করি এইভাবে, সাপোজ একটা নিচ্ছি 1 কমা এ 2 কমা এ, হ্যাঁ 3 কমা বি 1 কমা সি, আমি ধরো এই একটা রিলেশন ডিফাইন করলাম, তাহলে নিশ্চয়ই এ সেট বি সেট পরিষ্কার বুঝে যাচ্ছ। তার মানে এ সেটটা মানে কি ডিফাইন করা আছে, এ সেটটা ডিফাইন করা আছে 1 2 3, আর বি সেটটা ডিফাইন করা আছে এ বি সি। তাই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আর যেহেতু এখানে ডিফাইন করেছি, তাহলে আরটা রিলেশন যেহেতু বলা আছে, তাহলে আরটা সাবসেট অফ এ ক্রস বি। পরিষ্কার, এটা ডেফিনেশন অনুযায়ী, রিলেশনের ডেফিনেশন অনুযায়ী এটা সাবসেট হবে। তাহলে এই এত কিছু আমার জানার দরকার নেই। ইনভার্স করার জন্য আমি জাস্ট কি করব, আমাকে আর ইনভার্স ফাইন্ড করতে গেলে জাস্ট যেটা করতে হবে কি, জাস্ট অর্ডার পেয়ারগুলো আমি ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে কি হবে, এ কমা 1 এ কমা 2 বি কমা 3 আর সি কমা 1। এই হয়ে গেল তোমার আর ইনভার্স বের করার ক্রাইটেরিয়া। ঠিক আছে, মানে খুব ইজি। জাস্ট এটা ছিল, আরটা ছিল একটা রিলেশন এ সেট থেকে বি সেট, আর আর ইনভার্সটা হয়ে যাবে বি সেট থেকে এ সেটের মধ্যে একটা রিলেশন। ঠিক আছে, বেশ। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ডোমেন অফ আর ইনভার্স ইজ ইকুয়ালস টু রেঞ্জ অফ আর। ঠিক, 2 নাম্বার, রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু ডোমেন অফ আর। ঠিক আছে, তুমি ধরো এর আর এর যদি তুমি রেঞ্জ জানো, সেটা হয়ে যাবে আর ইনভার্সের ডোমেন, আর এর ডোমেন জানলে সেটা হয়ে যাবে আর ইনভার্সের রেঞ্জ। এরপরে আমরা যে তোমাদের থিওরি যে পোর্শনটা আছে ক্লাস 11-এতে, সেই পোর্শনটা আমি কমপ্লিট করলাম। এরপর তোমাদের কিছু প্রবলেম করাই এসএনদের বই থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা এক্সাম্পল দেখো, যে এ একটা সেট নিচ্ছি, ধরো এ বি সি, আর বি একটা সেট নিলাম 2 আর 4। ঠিক আছে, আর রিলেশনটা ডিফাইন করছি, আরটা ডিফাইন করা হচ্ছে এ কমা 2 এ কমা 4 আর সি কমা 2। এই এই তোমার রিলেশনটা ডিফাইন করা আছে। তাহলে এই আর এর ডোমেন কত দেখো,
আর ব্যাপারটা এই যে এই দুটোকে ভেরিফাই করে দেখাচ্ছি। তাহলে বলো তো ডোমেন অফ আর মানে দেখো এ কমা সি, এ কমা সি হচ্ছে ডোমেন অফ আর, ঠিক? রেঞ্জ অফ আর মানে কত? টু কমা হচ্ছে 4। তাহলে আর ইনভার্সটা কত হবে বলো তো? তাহলে আর ইনভার্সটা দেখো 2 কমা এ, 4 কমা এ, 2 কমা সি, এই হলো আর ইনভার্স। তা দেখো আর ইনভার্সের ডোমেন কত? আর ইনভার্সের ডোমেন হচ্ছে 2 কমা 4। তো দেখো দিস ইজ ইকুয়ালস টু ডোমেন অফ আর, সরি রেঞ্জ অফ আর। আর রেঞ্জ অফ আর ইনভার্স তার মানে এ কমা সি, দ্যাট মিনস রেঞ্জ অফ, সরি ডোমেন অফ আর। এই দুটোই দেখো ভেরিফাই হয়ে গেল, দুটো ভেরিফাই হয়ে গেল। ওকে, ওকে, নেক্সট প্রবলেম। দেখো তোমাকে আমি দুটো সেট বলে দিচ্ছি, দুটো সেটের ওপর আমি দুটো রিলেশন ডিফাইন রাখছি, যে কোন ওটা আদৌ রিলেশন হবে কিনা সেটা চেক করবে কি করে, ঠিক আছে? তো দেখো সেটা ফার্স্ট একটা প্রবলেম। এই একটা সেট দিলাম এ বি সি, আর বি একটা সেট দিচ্ছি ধরো 1 কমা 2 কমা 3, ঠিক আছে? ভেরিফাই নট, মানে R1 আর R2 দুটো রিলেশন হবে কিনা ভেরিফাই করো। তাহলে R1টা আমি ডিফাইন করলাম a কমা 2 a কমা 3, a কমা 3, b কমা 1 b কমা 2, c কমা 3, আর R2টাকে দিলাম a কমা 3 b কমা 1 c কমা 2 2 কমা a। এই কোনটা রিলেশন হবে, তাহলে রিলেশন দেখাতে গেলে আমায় কি দেখাতে হবে? প্রথমেই বলেছিলাম একটা সেটের উপর একটা রিলেশন দেখাতে গেলে প্রথমত আমার যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া ডেফিনেশন যেটা আমি বলেছিলাম, যে আরটাকে এ সেট থেকে বি সেটের মধ্যে রিলেশন বলবো যদি আরটা এ ক্রস বি এর সাবসেট হয়। তাহলে এখানে
এ সেট আর বি সেট আমার দেওয়া আছে, তাহলে এ সেট আর বি সেটের মধ্যে তুমি যদি সলিউশনটা দেখো, যদি ক্রস প্রোডাক্ট করো ফার্স্ট অফ, মানে অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্রোডাক্ট, সরি নট ক্রস, তাহলে এ আর বি এর যদি তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট করো তাহলে কি পাবে, এ কমা ওয়ান, এ কমা টু, এ কমা থ্রি, ঠিক আছে, বি কমা ওয়ান, বি কমা টু, বি কমা থ্রি, ওকে, সি কমা ওয়ান, সি কমা টু, সি কমা থ্রি, তাহলে এই গেল আমার এ ক্রস বি। তাহলে এই এ ক্রস বি এর আর ওয়ানটা দেখো, তাহলে আর ওয়ানটা এ কমা টু, এ কমা টু আছে, এ কমা থ্রি, এ কমা থ্রি আছে, বি কমা ওয়ান, বি কমা ওয়ান আছে, সি কমা থ্রি, সি কমা থ্রি আছে। তাহলে পরিষ্কার দেখো ক্লিয়ারলি আর ওয়ান ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে আর ওয়ানটা সাবসেট হয়ে গেল, দ্যাট মিনস এখানে বলবে আর ওয়ান ইজ এ রিলেশন ফ্রম এ টু বি, মানে এ সেট থেকে বি সেটে একটা রিলেশন ফর্ম করে। এক নাম্বার এটা হলো। দু নাম্বার দেখো আর টুটা দেখো, তাহলে আর টুর মধ্যে দেখো কি কি আছে মেম্বারটা, এ কমা থ্রি, বি কমা ওয়ান, সি কমা টু, আর টু কমা এ। ভালো করে খেয়াল করো, দেখো এ কমা, তুমি ব্যাপারটা ভালো করে দেখো, এ কমা থ্রি, এ কমা থ্রি আছে, বি কমা ওয়ান, বি কমা ওয়ান আছে, সি কমা টু, এটা সি, হ্যাঁ, সি কমা টু, সি কমা টু আছে, কিন্তু দেখো এই যে এলিমেন্টটা পাচ্ছ টু কমা এ, টু কমা এ belongs to R, but 2 comma A does not belongs to A cross B, A cross B এর মধ্যে নেই। তাহলে সাবসেটের ডেফিনেশন কি বলেছিলাম, আটটাকে যদি সাবসেট হতে হয় A cross B এর, তাহলে আট সেটের প্রত্যেকটা মেম্বারকে A cross B সেটের মধ্যে থাকতে হতোই হতো। কিন্তু তুমি অ্যাটলিস্ট একটা মেম্বার টু কমা এ, যেটা আর এ বিলং করছে, আর টু তে বিলং করছে, বাট এ ক্রস বি তে তোমার বিলং করছে না, দেয়ারফর আর টু ইজ নট এ রিলেশন ফ্রম এ টু বি। এ সেট থেকে বি সেটের মধ্যে আর টুটা একটা রিলেশন ফর্ম করছে না। ক্লিয়ার? আচ্ছা, দেখো নেক্সট একটা প্রবলেম করাই।